পৌরাণিক ইতিহাসে এমন কিছু অস্ত্র আছে যেগুলো শুধুই ধাতুর তৈরি নয়, বরং সেগুলোর সঙ্গে জড়িয়ে আছে অলৌকিক শক্তি, দেবতাদের আশীর্বাদ এবং মহাযোদ্ধাদের কিংবদন্তি। তেমনি এক মহাশক্তিধর ভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন বহন করতেন। কিন্তু গান্ডীব কি শুধুই এক সাধারণ ধনু ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাশক্তিশালী ইতিহাস? চলুন আজ আমরা জানব অর্জুনের গান্ডীব ধনুর রহস্যময় কাহিনী। গান্ডীব কোনো সাধারণ ধনু ছিল না। এটি ছিল স্বয়ং দেবরাজ ইন্দ্রের ধনু, যা পরে ব্রহ্মা, চন্দ্র ও বরুণদেবের হাতে আসে। কিন্তু কিভাবে এটি অর্জুনের হাতে এল? মহাভারতে বলা হয়েছে একসময় অর্জুন এবং কৃষ্ণ খাণ্ডব বন দাহন করেছিলেন অগ্নিদেবের অনুরোধে। সেই সময় বরুণদেব অর্জুনের বীরত্ব দেখে খুশি হয়ে তাকে উপহার দেন এই গান্ডীব ধনু। সেই সঙ্গে তিনি দেন দুটি অক্ষয় তুনীর, যেগুলো থেকে অনন্ত তীর বের হতো। এই ধনু এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ কোনো যোদ্ধা এটিকে তুলতেও পারত না। গান্ডীব থেকে নিক্ষিপ্ত তীর বজ্রের মতো গর্জন করত, যা শত্রুদের মনে ভয় ধরিয়ে দিত। এটি ছিল দ্রুততম ধনু, যার মাধ্যমে অর্জুন এক মুহূর্তে হাজার তীর নিক্ষেপ করতে পারতেন। আর এই ধনুর সাহায্যে অর্জুন মহাযুদ্ধের সময় ব্যবহার করেছিলেন ব্রহ্মাস্ত্র, নাগাস্ত্র, বরুণাস্ত্র এবং বহু অলৌকিক অস্ত্র। গান্ডীবের শক্তি সবচেয়ে বেশি প্রকাশ পায় কুরুক্ষেত্রের মহাযুদ্ধে। প্রথমত ভীষ্মের বিরুদ্ধে অর্জুন শিখণ্ডীর সাহায্যে গান্ডীব দিয়ে ভীষ্মকে পরাস্ত করেন। দ্বিতীয়ত জয়দ্রথ বধ। সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করা এক অসম্ভব কাজ ছিল, কিন্তু অর্জুন গান্ডীবের সাহায্যে তা সম্পন্ন করেন। তৃতীয়ত কর্ণের বিরুদ্ধে মহাযুদ্ধের সবচেয়ে কঠিন যুদ্ধে গান্ডীব ব্যবহার করেই অর্জুন কর্ণকে পরাজিত করেন। এই ধনুর কারণে অর্জুন ছিলেন অপরাজেয়। কিন্তু একসময় অর্জুন নিজেই গান্ডীব ধনুকে সমুদ্রের জলে বিসর্জন দেন। যদি বলেন কেন? কারণ যুদ্ধ শেষ, ধর্ম প্রতিষ্ঠিত, আর গান্ডীবের দায়িত্বও শেষ। এটি শুধু এক অস্ত্র নয়, এটি ছিল ধর্মের প্রতীক। আর সত্যিকারের যোদ্ধা কখনো অস্ত্রের গর্বে নয়, বরং ন্যায়বিচারে গর্বিত হয়। গান্ডীব ছিল অর্জুনের এক অনন্য সঙ্গী, এক অলৌকিক শক্তি, যা তাকে মহাভারতের ইতিহাসে শ্রেষ্ঠ ধনুর্ধর করে তুলেছিল। এমন আরও পৌরাণিক অস্ত্রের রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর